সিআরপিসি 164 ধারা জবানবন্দি মামলার ভাগ্য নির্ধারণী দলিল। জবানবন্দি কি? এখন আমরা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করেছি। আমরা প্রায়ই খবরে শুনি আসামি 164 ধারার জবানবন্দি দিয়েছে, কিন্তু এই সিআরপিসির 164 ধারা আসলে কি? সহজ ভাষায়, ফৌজদারি কার্যবিধির 164 ধারা হলো এমন একটি বিধান যেখানে একজন ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তি বা আসামির জবানবন্দি বা স্বীকারোক্তির রেকর্ড করেন। এখানে এটি সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য আছে যা আমাদের বুঝতে হবে। পুলিশ যখন কাউকে রিমান্ডে নেয় তখন পুলিশ হেফাজতে আপনি যাই বলুন না কেন, আইনের চোখে তার মূল্য কিন্তু খুব একটা নেই। সাক্ষ্য আইনের 25 ধারা পরিষ্কার করে বলে দিয়েছে, পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। কারণ ধরে নেওয়া হয় পুলিশ চাপে বা ভয়ে কেউ মিথ্যা বলতে পারে। কিন্তু যখন আপনাকে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় তখন পুরো দৃশ্যপট বদলে যায়। ম্যাজিস্ট্রেট যখন আপনার কথাগুলো রেকর্ড করেন তখন তিনি নিশ্চিত করেন যে আপনি কোনো ভয়, প্রলোভন বা চাপের মুখে কথা বলছেন না। ম্যাজিস্ট্রেটের সামনে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ তখন হয় পাথরের দাগের মতো শক্ত প্রমাণ। অর্থাৎ পুলিশ জবানবন্দি যেখানে কেবল তদন্তের ক্লু, সেখানে 164 ধারার জবানবন্দি হলো সরাসরি সাক্ষ্য বা সাবস্টেটিভ এভিডেন্স। কেন এটি গুরুত্বপূর্ণ? কেন আমি একে মামলার ব্যাকবোন বা মেরুদণ্ড বলছি? আইনজীবী হিসেবে আমার অভিজ্ঞতায় দেখেছি একটি সুনিপুণভাবে নেওয়া 164 ধারার জবানবন্দি পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে 3টি প্রধান কারণে অপরিসীম। প্রথমত, চূড়ান্ত দায়বদ্ধতা। আপনি যখন 164 ধারার জবানবন্দি দেন তখন ম্যাজিস্ট্রেট আপনাকে শপথ করান না স্বীকারোক্তির ক্ষেত্রে, কিন্তু তিনি আপনাকে বারবার সতর্ক করবেন। তিনি বলবেন আপনি যা বলছেন আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে তা ব্যবহৃত হতে পারে এবং আপনি কথা বলতে বাধ্য নন। এই সতর্কবাণীর পর আপনি যা বলবেন তা থেকে সরে আসা বা রিট্যাক্ট করা অসম্ভব। দ্বিতীয়ত হচ্ছে সাক্ষী সুরক্ষা। অনেক সময় সাক্ষী ভয় পায়, আজ সাক্ষ্য দিচ্ছে, কাল যদি আসামি প্রত্যক্ষভাবে হুমকি দেয়, যদি সে আদালতে এসে ভয়ে অস্বীকার করে। এই সমস্যার সমাধান হলো 164 ধারা। ম্যাজিস্ট্রেটের কাছে একবার রেকর্ড হয়ে গেলে সাক্ষী পরে আদালতে অস্বীকার করলেও আগের জবানবন্দি দিয়ে তাকে আটকানো যায়। তৃতীয়টি হচ্ছে ইনভেস্টিগেশনের দিক নির্দেশনা। অনেক সময় ক্লুলেস মামলায় একজন আসামির 164 ধারার স্বীকারোক্তি থেকে পুলিশ জানতে পারে খুনের অস্ত্রটি কোথায় লুকানো আছে বা তার সহযোগী কারা। একে বলা হয় ডিসকভারি অফ ফ্যাক্ট। বাস্তব গল্প দিয়ে একটি আপনাদের শোনাই। বিষয়টি পরিষ্কার করার জন্য আপনাদের একটি বাস্তব ধর্ম গল্প বলি। আইনের ভাষায় আমরা একে বলি রহিম, করিম, উপাখ্যান। ধরুন একটি গ্রামে গভীর রাত্রে একটি হত্যাকাণ্ড ঘটল। রহিম নামের একজন সাধারণ মানুষের ঘটনাক্রমে ঝোপের আড়াল থেকে দেখল যে করিম নামের একজন প্রভাবশালী লোক এই লোকটিকে খুন করেছে। রহিম ভয়ে কাঁপছে। পুলিশ তাকে উদ্ধার করলো এবং সাক্ষী হিসেবে নিল। এখন রহিম যদি শুধু পুলিশের কাছে বলে আমি করিমকে খুন করতে দেখেছি, তবে বিচারের সময় করিমের প্রভাবশালী পরিবার রহিমকে টাকার জোরে অথবা প্রাণের ভয়ে কিনে নিতে পারে। আদালতে গিয়ে রহিম হয়তো ভয়ে বলবে আমি কিছু দেখিনি। একে আমরা বলি হোস্টাইল উইটনেস। কিন্তু ঘটনার পরপরই পুলিশ রহিমকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে এবং রহিম 164 ধারায় জবানবন্দি দিয়ে আসে, তবে খেলা বদলে যাবে। পরবর্তীতে রহিম যদি আদালতে গিয়ে ভয়ে মিথ্যাও বলে, তবু বিচারক রহিমের আগের দেওয়া 164 ধারার জবানবন্দি আমলে নেবেন। বিচারক বলবেন তুমি যখন ম্যাজিস্ট্রেটের সামনে শান্ত মাথায় জবানবন্দি দিয়েছিলে তখন তো তুমি সত্য বলেছিলে, এখন কেন অস্বীকার করছো? এই একটি জবানবন্দির উপর ভিত্তি করেই করিমের ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অর্থাৎ 164 ধারা হলো অন্ধকারের মধ্যে সত্যের এক ঝলক আলো, যা কোনো অপরাধীকে পার পেতে দেয় না। আপনারা যারা দেখছেন, আপনাদের মনে কি 164 ধারা আসামির ওপর অবিচার নাকি ন্যায় বিচারের হাতিয়ার? কমেন্টসে আপনার মতামত জানান। অনেকে জিজ্ঞেস করেন, স্যার যদি পুলিশ জোর করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়? এই প্রশ্নের উত্তর আমি দ্বিতীয় অংশে দেব। সেখানে আমরা আলোচনা করব আপনার অধিকারগুলো কি কি। যদি পুলিশের কাছে আপনার জোর করে নিয়ে যায় তখন আপনি কি অধিকার প্রয়োগ করবেন, আপনার আইনগত কি অধিকার রয়েছে।
164 ধারার জবানবন্দি দিতে আপনি কি বাধ্য? এই যে বিষয়গুলো, সেগুলো আপনাকে স্পষ্ট হতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রশ্ন করুন। যত বেশি প্রশ্ন করবেন আমার তত শেখার আগ্রহ বাড়বে। সো আপনারা প্রশ্ন করতে থাকুন।